আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাধু সংস্থা চ্যানেলের পক্ষ থেকে। শ্রীপুর কুঠিবাড়ি বাজার, বাগমারা, রাজশাহী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে শ্রীপুর হাজীপাড়া দারুল উলুম হাফিজে মাদ্রাসায় আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে কিন্তু চলে আসছি। তোমরা দর্শক, আসলে এই প্রতিষ্ঠানটি আপনার হচ্ছে অনেক দিন থেকে আপনার বন্ধ ছিল। আমরা আবার নতুন করে উদ্যোগ নিয়েছি, আমরা যুব সমাজের সকল ছেলে মেয়ে বা আমাদের গ্রামের অনেক লোক সবাই মিলে আমরা এই পড়াশোনার জন্য আবার উদ্যোগটা নিয়েছি। যেহেতু এই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল, এই কারণে কিন্তু আমরা প্রতিষ্ঠানটি কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখন আমরা সার্ভিসটি যেটা দিচ্ছি, এই প্রতিষ্ঠানটি আসলে আগের মতো কিন্তু নয়। এখানে সর্বোচ্চভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। খাওয়া দাওয়া, টাকা পয়সা সবকিছু একদম বিনামূল্যে, পড়াশোনা সবকিছু সকল খরচ বহন করছে এলাকাবাসী। আপনারা অনেকে জানেন খাওয়া খরচ মানে বেতন তো শুধু নিতে হয়, তাই না? বেতন তো দিতে হয়। আপনার শুধু বেতন ব্যতীত আসলে খাওয়া খরচ, হ্যাঁ, বেতন নেওয়া হয় না, সম্পূর্ণ ফ্রি। সুপ্রিয় দর্শক, আমি আমি হুজুরের কাছ থেকে যতটুকু শুনছি যেখানে, সুপ্রিয় দর্শক, এই প্রতিষ্ঠানের আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। এখানে শুধু বাচ্চারা শুধু পড়াশোনা করবে, শুধু পড়াশোনা করবে, কোনো খরচ নেওয়া হবে না। পড়াশোনা বাবদে, খাওয়া খরচ বাবদে বা বাচ্চাদেরকে নিয়ে হুজুর, আমি দেখছি যে অনেক প্রতিষ্ঠানে হুজুর কিন্তু দেখেন তার ছাত্রদেরকে নিয়ে কিন্তু হুজুর কিন্তু রাস্তাঘাটে কিন্তু বাজারে ঘাটে কিন্তু টাকা আদায়ের জন্য কিন্তু নিয়ে যায়, কিন্তু এই প্রতিষ্ঠানে এরকম সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনার বাসা কোথায়? আমার বাসা বাগমারা থানাতেই, গণিপুর ইউনিয়ন ১১ নম্বর। জি জি। আপনি এখানে কবে থেকে জয়েন হয়েছেন? আমি এখানে ৪ মাস হলো। ৪ মাস। তো এই যে এখানকার পরিবেশ বা বাচ্চাদের আদব, তাদের আচার আচরণ সম্পর্কে, মানে তারা পড়াশোনা বাবদে বা আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বাচ্চাদের আপনারা কিভাবে পড়াচ্ছেন, তাদেরকে কিছু নিচ্ছেন কিনা, বিনামূল্যে পড়াচ্ছেন, একটু আপনাদের যদি বলতেন। আমাদের এখানে পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানের কমিটিরা অনেক সজাগ সেই সুবিধাতে। এখানের এলাকার মানুষও অনেক দাতা। সুতরাং আমাদের এখানে ছাত্রদের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে কোনো কালেকশন করা হয় না এবং ছাত্রদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সম্পূর্ণ খাওয়া দাওয়া বোর্ডিংয়ে এবং মাদ্রাসাতেই শুধু ছাত্ররা খাবে এবং পড়বে। কোনো কালেকশন নাই, কোনো খরচ নাই। শুধু পড়বে আর ঘুমাবে, এটাই তো তাদের কাজ। আর খেলাধুলা মাঝে সাথে যায়, কারণ অনেক সুন্দর লাগলো আসলে। আমি কিন্তু এরকম সুযোগ সুবিধা আমাদের বাগমারার ভিতরে আসলে জানি না কতটা প্রতিষ্ঠান আছে যে এতটা সুযোগ সুবিধা দেয়। যে হুজুরের যে একটা, যে হুজুর যে দায়িত্ব নিয়ে পড়াশোনা করাচ্ছেন, তার পারিশ্রমিক দিতে হয়, এটা কিন্তু সব প্রতিষ্ঠানে হুজুর থাকে। কিন্তু আমি আজকে দেখলাম এটা ব্যতিক্রম হুজুর। আমি তো মানে অনেকটাই আনন্দিত যে এখানে বাচ্চারা শুধু পড়াশোনা করবে, তাই না জি হুজুর? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে প্রতিষ্ঠানের জন্য এই মাসুম বাচ্চাদের বা হাফিজি বাচ্চাদের সাথে কিছু কথা বলে আমরা কিন্তু তাদের জন্য একটা খুশির সংবাদ নিয়ে আসছি। এই খুশির সংবাদটা কিন্তু আমি তাদেরকে দিতে চাই, অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে যদি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পাশে থেকে সহযোগিতা করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো শেয়ার করে দিবেন। চলুন দর্শক, এবার তাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? তোমরা পড়াশোনা করছো? দর্শক, আমাদের ছোট্ট একটা উদ্যোগ, যেটি হচ্ছে আমরা আজকে যেটা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন, নাম লেখাও রয়েছে আর কি, সমস্যা নেই। আমরা তাদের জন্য আমাদের পক্ষ থেকে, শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাধু পক্ষ থেকে আমাদের ছোট্ট উপহার। জানেন আপনাদের কাছে কেমন লাগবে, মাশাআল্লাহ অনেক সুন্দর। ইমন, ইমনকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ। জুব্বা একটু পড়াই দেবো তোমরা। আপনারা দেখছেন যে আমার ছোট্ট কোরআন হাফিজ ভাইরা কি পোশাক পরে রয়েছে, তাদের কোনো মানে একটা ড্রেস। দর্শক, এই তো আমাদের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিষ্ঠানে এসে তাদের অবস্থা দেখে আমরা শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাধু সংস্থার পক্ষ থেকে আমরা তাদেরকে অল জুব্বা সেট এক কালারের সবাইকে আমরা দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওর শেষে আপনাদের কাছে আমাদের কাজটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন।
আরও সুন্দর সুন্দর যেন আমরা এভাবে কাজ করতে পারি, এগিয়ে যেতে পারি আপনাদের। আপনাদের কাছ থেকে হুজুরের টাকা পয়সা নেই খাওয়ার জন্য, বেতনের জন্য? রাস্তাঘাটে কি বাজারে কি টাকা ওঠানোর জন্য কি নিয়ে যায়? তাহলে শুধু শুধু পড়াশোনা কাজ? গেল। আচ্ছা, তোমার নাম কি ভাইয়া? মোহাম্মদ আদনান হোসেন আবির, বাসা? বাসা ধানগাছি। গান গাছে, তাই না? কেমন লাগছে তোমাকে আজকের প্রশিক্ষণের জন্য? আলহামদুলিল্লাহ, আমাদের জন্য খুব দোয়া ভালো। করবা, ঠিক আছে? আর সুন্দর জি। করে। মোহাম্মদ আব্দুর রহমান আব্দুল রহমান, বাসা? তানগাছি। ধনগাছি। হুম। ও, আমাদের সংস্থা থেকে যে জুব্বা দিলাম, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো লাগছে। জি। আর বাবা, বাসা কোথায় তোমার বাবা? আত্রাই। আত্রাই? আত্রাই, আত্রাই থেকে আসছো এখানে? মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলে অনেক দূর থেকে কিন্তু এই ছেলেটি আসছে, আত্রাই বাসা। শুধু একমাত্র নিজের কেরিয়ার গড়ার জন্য, বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু বলছিলেন। তো ভাই, আপনার কাছে কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক আপনি খুশি সুন্দর হয়েছে। হয়েছেন? আমি খুশি, ইনশাআল্লাহ। আল্লাহও খুশি, আলহামদুলিল্লাহ। সহযোগিতা করবে। আমি হুজুরের কাছ থেকে দু একটি কথা বলে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, কেমন লাগছে আজকে আপনার এই দিনটার জন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। এই যে বাচ্চাদের যে একটা আমরা যে দিলাম, ১০ থেকে ১৫ টা আমরা যে আজকে করলাম, বা সেট দিলাম, উপহার দিলাম আমাদের সংস্থা থেকে। এই কেমন লাগছে এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া রাখি। আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের মনের নেক মকসুদ আল্লাহ পূরণ করুক এবং ভবিষ্যতে যেন আরো কল্যাণমূলক কাজে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমি আপনাদের জন্য সেই দোয়াই রাখবো। আর দর্শকদের জন্য বলবো যে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। কেননা আমাদের প্রতিষ্ঠানের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা বাচ্চাদেরকে বাংলা, ইংরেজি, আরবি যুগ উপযোগী একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসছি এবং থাকা খাওয়া সম্পূর্ণ প্রতিষ্ঠানের ভিতরেই, উন্মুক্ত খেলার মাঠ এবং তাদের জন্য পড়াশোনার মনোরম পরিবেশ, সম্পূর্ণ প্রতিষ্ঠান আমরা ক্যামেরার ভিতরে রাখছি। আর থাকা খাওয়া এখানে সম্পূর্ণ ফ্রি, ছাত্রদের থেকে কোনো কালেকশন করানো হয় না। আমি আরেকটি কথা দর্শকদের বলতে চাই যে আমাদের এখানে দুর্বল, অমনোযোগী অথবা মেধাবী প্রতিটি ছাত্রদেরকে আলাদা আলাদাভাবে গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হয়। অতএব আমি দর্শকদের এই আহ্বান জানাবো যে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদের আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম। স্থান শ্রীপুর হাজীপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, বাগমারা, রাজশাহী। মোবাইল নাম্বার 01701040228, 01701040228। সুপ্রিয় দর্শক, আমি আর কি বলবো? আমার এখানে বড় মহাতারাম, যিনি হুজুর, যিনি পরিচালনা করায় এবং নিজেও পড়াশোনা করান। আসলে তিনি সবকিছুই আপনাদের মাঝে উপস্থাপনা করছেন, আপনারা বুঝতে বাকি নন। তাই আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, অবশ্যই আপনারা এই দিনী প্রতিষ্ঠানের জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ছাত্র দিয়ে, এবং সব দিকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন। আজকে এই পর্যন্ত। দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।